মাছ খেয়ে দিয়ে কালকে পয়সা দিয়ে যাবে মাছটাকে দিয়ে আসতে হবে রাজীবের মাছটা নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি বানাবো চিকেন সাটে। চিকেন সাটে কিভাবে আমি বানাই আপনারা দেখতে থাকুন, আর কি কি লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। চিকেন সাটে বানানোর জন্য এই যে আমার চিকেন এরকম করে কেটে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজও কিন্তু এইভাবে কেটে নিয়েছি, টমেটো এইভাবে কেটেছি, আমার স্টিক লাগবে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চাট মশলা, এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আদা বাটা, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, লেবু নিয়েছি, এখানে আমি সোয়া সস নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার, নুন, একটা ডিম আর সাদা তেল। আমার কিন্তু এগুলো সব লাগবে, তাহলে দেখতে থাকুন আমি কি করি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে চিকেন দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দেব, গোলমরিচের গুঁড়ো দেব, আদা বাটা দেব, কাঁচা লঙ্কা রসুন বাটা দেব, এই অর্ধেকটা লেবু আমি চিপড়ে দিয়ে দেব মাংসের মধ্যে। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন, কিন্তু আমার কাছে সময় নেই দেখে এখনই আমি বানাবো, তাই আমি 10 মিনিট রেখে দেব। এই যে ভালো করে মেখে নিয়েছি, 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট আমি রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটটা। এই যে 10 মিনিট পরে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব, চার চামচ দিয়ে দেব, চাট মশলা দিয়ে দেব, চাট মশলা, সোয়া সস দেব, এই যে সোয়া সস, একটা ডিম ভেঙে দেব, আমি কিন্তু একটু ফুড কালারও দেব বন্ধুরা, একদম একটুখানি কালারটা ভালো আসার জন্য দিচ্ছি। দোকানের মতন কালারটা আসবে, আপনারা এটাকে নাও দিতে পারেন। ভালো করে মেখে নেব। চিকেনটা কিন্তু ভালো করে মাখতে হবে। এ দেখুন কত সুন্দর কালারটা এসছে।
একদম দোকানের মতন হবে আপনারা যদি এইভাবে করেন। এই যে চিকেনটা আমি একটু মাখবো সময় ধরে। এই যে চিকেনটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখুন। এইভাবে আপনারা মেখে নেবেন। এর মধ্যে আমি চিকেনটাকে মেখে নিয়েছি, একটু মশলাটা আলাদা করে নেব। এই যে এবার এই মশলার মধ্যে আমি এই সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে ক্যাপসিকাম, এগুলো সব আমি ধুয়ে রেখেছি বন্ধুরা। এই যে টমেটো, পেঁয়াজ, এগুলো এর সঙ্গে ভালো করে মাখতে হবে। আবার এই যে সব একসাথে আমি মাখবো ভালো করে, আবার যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর মধ্যেও মশলাটা ভালো করে ঢোকে আর সুন্দর একটা গন্ধ আসে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি এইভাবে মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই স্টিকের মধ্যে এক এক করে ভরে নেব। প্রথমে একটা ক্যাপসিকাম দেব, একটা পেঁয়াজ দেব, একটা মাংসর পিস দেব, এবার টমেটো দেব। আবার এইভাবে ভরে নেব। একটা ক্যাপসিকাম দেব, একটা পেঁয়াজ দেব, একটা মাংসর পিস দেব, আবার এরকম করে ভরে নেব। একটা টমেটো দেব, মাংসর পিস দেব, একটা ক্যাপসিকাম দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন আমি কিন্তু এইভাবে চিকেন সাতেগুলো করে নেব। আবার একটা ভরবো। এই যে একটা পেঁয়াজ দেব, একটা ক্যাপসিকাম দেব, এই যে মাংসর পিস দেবো, একটা মাংসর টুকরো দেব, টমেটো দেব, আবার ক্যাপসিকাম দেব, একটা পেঁয়াজ দেব, এই মাংসর টুকরো দেব, একটা ক্যাপসিকাম দেব, পেঁয়াজ দেব, টমেটো দেব, এই যে মাংসের পিস দেব, ক্যাপসিকাম দেব। এই যে বন্ধুরা এইভাবে আমি একদম সবগুলো এই যে করে নেব। আমার দুটো হয়ে গেল। এইভাবে আমি সব করে নেব। আমি সব চিকেনগুলো কাঠিতে ভরে নিয়েছি। এই যে দেখুন, এদিকে কিন্তু আমি উনুনও ধরিয়ে দিয়েছি। এই যে উনুনও আমি ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা এবার গরম হতে থাক, তারপরে আমি তেল দেব। এই দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেবো আবার। এই যে তেলটা আমার গরম হয়েছে। তেল কিন্তু আমি আর একটু দিয়েছিলাম, একটু বেশি তেল দিয়েই এগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এগুলো দেবো এখন। এই যে একটা একটা করে দিয়ে দেবো আমি কড়াইতে। এই যে কড়াই যেহেতু ছোটো আমার, এই জন্য 3টে দিলাম। অল্প অল্প করে ভাজবেন, তাতে ভাজাটা ভালো হবে। এটা কিন্তু এখন আমি নাড়বো না, একটু পরে নাড়বো।
এই যে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক পিঠেই ভাজা হবে আর এক পিঠে হবে না। এই যে খুন্তিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই বন্ধুরা আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। এইগুলো আছে, এগুলোকেও দিয়ে দেবো, এই তিনটেই আছে। এই যে এক এক করে দিয়ে দেবো। এগুলো ভাজা হতে থাক, তারপরে নাড়বো। এই যে বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম কম আছে কিন্তু এগুলো সময় নিয়ে ভাজতে হবে। এই যে এবার আমি তুলে নেব। এই যে দেখুন, এইভাবে ভাজতে হবে। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর আমি কড়াইতে ভেজে নিয়েছি। এই চিকেন সাটেগুলো আপনারা এইভাবেই ভেজে নেবেন, কম আছে। এটা একটু আঁচ বেশি হয়েছিল বলে এরকম একটু লাল বেশি হয়েছে, এটা একটু কম হয়েছে, কিন্তু কোনোটাই পুড়ে যায়নি, বেশ সুন্দর ভাজা হয়েছে। আপনারা এইভাবে সস আর এই লেবু ছড়িয়ে আপনারা খেতে পারেন বাড়িতে। তাহলে বন্ধুরা দেখলেন তো চিকেন সাটে আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরমে একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে, রোজ রোজ মাছের ঝোল ভাত, একটু এরকম খাবার হলে ভালোই লাগে বিকেলের দিকে। তা আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।